যে তাইলে রফিকুল আলম তো টাকা নিয়ে এসে একা এইভাবে বেতন নেয়নি। 3000 কর্মচারী ছিল, 17 লক্ষ লোক কমিশন নিছে, ওদেরকে আসামি করেন নাই কেন? বলছে এত লোকের আসামি করলে মামলা দুর্বল হয়ে যায়, এই জন্য মামলা দুর্বল হবে দেখে সবল রাখার জন্য সবাই আসামি করেন। যে কারণে দেখেন অদ্ভুত ব্যাপার, শেয়ারহোল্ডার কিন্তু সবাইকে আসামি করেন। বেছে বেছে 12 জন, 12 জন না 19 জন, 19 জনের আসামি করছে। কারণ একটাই, আমরা অবৈধ পদ্ধতি এমএলএম নামক পদ্ধতিতে অর্থ উপার্জন করে এটাকে বেতন ভাতা কমিশন ইত্যাদি, আমার কথা বিশ্বাস করার দরকার নাই। আমার এখান থেকে আপনি উঠে গিয়ে আমাদের বিরুদ্ধে যে এজাহার ছিল মামলার, সে এজাহারটা করে দেখে দেখুন, আমার কথার সাথে মিল পাবো, একদম পরিষ্কার। এমএলএম নামক অবৈধ পদ্ধতিতে সমিতির শেয়ার বিক্রি করে রফিকুল আলম সঙ্গীয় পরিচালকগণ বেতন ভাতা কমিশনের ইত্যাদি ছদ্মাবরণে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করেছে। এই হচ্ছে মামলা। তাহলে অপরাধটা খুবই পিকুলিয়ার। এটা অপরাধটা আসলে বোঝার জন্য আমাদেরকে অনেক তফসিল করতে হবে, অনেক বয়ান করতে হবে, তাইলে এটা বোঝা যাবে। কিন্তু তার মানে কি, দেখেন এই জিনিসটা ছিল এজাহার লেখা, আর কিছু গণমাধ্যম করছে কি, সবসময় প্রচার করছে অর্থ আত্মসাতের মামলা, অর্থ আত্মসাতের মামলা। আত্মসাৎ করলেন কোথায়? আপনি কি মনে করেন ডেস্টিনির ভাণ্ড কি উদাম ছিল যে যে কেউ চাইলো আত্মসাৎ করে নিয়ে গেল? যে কারণে জেনারেল হারুনের মতো, মরহুম জেনারেল হারুনের মতো লোকেরও কিন্তু 12 বছরের সাজা দেওয়া হয়েছে। আপনাদের কি মনে হয়? তর্কের খাতিরে ধরে নিলাম আমি হোসেন হইতেই পারি নবী, তো জেনারেল হারুনের 12 বছর দিছে কেন? তাহলে বুঝতে হবে অন্তত এই লোকটা সম্বন্ধে আমি আপনাকে সার্ভে করতে পারি। আমাদের পরিচালকদের মধ্যে আমার দেখা অনেকের মধ্যে সে একজন সৎ ব্যক্তি ছিলেন আর্থিকভাবে, যে কোনোদিন ডেস্টিনি থেকে 1 লাখ টাকা অনৈতিকভাবে অবৈধভাবে নেন। তো যে লোক 1 লাখ টাকা অবৈধভাবে নেয়, বিগত সরকার তাকে 12 বছর সাজা দিছে, তো আপনার কি মনে হয় সে অপরাধী ছিল? কখনো না। ওই যে পেছে ফালাই দিছে, মানি লন্ডারিং। আমি কিন্তু এটা নিয়ে তর্ক করছি। আমি বলছি যদি আমরা মানি লন্ডারিং করে থাকি, আপনারা দুজন মানি লন্ডারিং করছেন, বলে কিভাবে? আমি বলছি এই টাকা থেকে সরকারের 420 কোটি টাকা, 410 কোটি টাকা ট্যাক্স অবৈধ টাকা একবার স্থানান্তর হয়েছে। সেখান থেকে টাকাটা এনপিআর থেকে আপনাদের এই সংস্থাতে স্থানান্তর হয়েছে। তো একবার স্থানান্তর, এখানে হস্তান্তর হয়েছে। এরপরে আপনার অ্যাকাউন্টে বেতন হিসাবে ঢুকছে, এটা রূপান্তর হয়েছে। আপনি মানি লন্ডারিং এর আওতায় অভিযুক্ত। হাসে তো, আপনি তো অনেক ভালো কথা বলতে পারেন। আমি আপনার কি মনে হয়? তখন তাদেরকে আমি একটা গল্প শুনেছি। আমি আপনি আমাকে বোকা পাইছেন? আপনি যেভাবে মানি লন্ডারিং বানাচ্ছেন এইভাবে এক গল্প শুনেন। বলে কি, একবার এক মহিলার বাসায় একা পাইয়া পুলিশ ঢুকছে। পুলিশ ঢুকে এসে বলতেছে এরকম আপনার বাসায় অবৈধ জিনিসপত্র আছে, তল্লাশি করবো। সে কিন্তু আসলে সাথে করে একটা ইয়ে নিয়েছে, ওই জাল নোট ছাপানোর একটা ব্লক নিয়েছে, মানে তারা ভাষা পেয়ে। তো কোন ফাঁকে জানি আলমারির ভিতরে ঢুকে আছে, ঢুকে রাখা তল্লাশি করতেছে বলে এই পাওয়া গেছে আপনার বিরুদ্ধে অভিযোগ স্থায়ী ইয়ে করা হলো, আপনি জাল টাকা ছাপানোর জিনিস রাখছেন, যন্ত্রপাতি রাখছেন, আপনাকে ধরে নিয়ে যাবো। মহিলা বলে থামেন, জাল টাকা পাইছেন? কয় না। জাল টাকা ছাপাইতে দেখছেন? কয় না। তো পাইছেন কি? বলে যে আমি পাইছি জাল টাকা ছাপানোর যন্ত্রপাতি পেয়েছি। আমি থামেন, তাইলে আপনাকে একটা কথা বলি। বলে কি, আপনার বিরুদ্ধে আমি ধর্ষণের মামলা করব। বলে কিভাবে? বলে আপনার কাছে ধর্ষণের যন্ত্রপাতি পাওয়া গেছে। যন্ত্রপাতি পাইলেই কি মামলা করতে হয়? মানে কি আশ্চর্য, মানি লন্ডারিং মনে মনে বানায় দিচ্ছে ইচ্ছা করে। যাই, এটা নিয়ে অনেক তর্ক করছি। আমি বলছি শুনেন, একদিন হলো আমরা এই জেল থেকে বাইরে হবো, মাননীয় হাইকোর্টের কাছে যাবো, এবং প্রমাণ হবে আমরা নির্দোষ। সেদিনের জন্য অপেক্ষা করেন। বলে কি করবেন? মারবেন? আমি মারবো বলে দিত। বলছি অপেক্ষা করেন। যে অপরাধ, মিথ্যা অপরাধে আমাদেরকে সাজা কাটিয়েছেন, একই অপরাধকে রিভার্স করে দরকার হলে আইন প্রতিষ্ঠা করবো, ন্যায্য আইন প্রতিষ্ঠার জন্য দরকার রাজনীতি করবো। তখনই বলছি যে প্রয়োজনে রাজনীতি করবো, আইন প্রতিষ্ঠা করবো, এবং আপনাদেরকে সাজা দেওয়া হারা হবে না কাউকে। এত সহজে আমরা গলার মতো না। মনে করেন না যে আমরা বুড়িগঙ্গা নদী দিয়ে নৌকা বাইয়া ঢাকা শহর চলে এসেছি। বলে কি করবেন? আমি আপনাদের তখনও ঢাকা শহরের চেহারা দেখেন নাই যখন আমি ঢাকা শহরে জন্ম নিয়েছি। মনে করেন না যে আমি ভাইসে আসছি।
আমরা অনেক কঠিন ছিলাম, কিন্তু একটা সহজে ভাঙা করা ভেঙে পড়ি নিয়ে। তো এই যে এখন যে কথাটা বলছে দুদক আমাদেরকে দুর্নীতিবাজ, আমাদের কিন্তু দুর্নীতির মামলা ছিল না। আরে বাবা, দুর্নীতির মামলা সাজা কোন 7 বছর, দুর্নীতির মামলায় সাজা 7 বছর। আমাদের মরহুম সাবেক খালেদা জিয়ার 7 বছর সাজা দিচ্ছে, নিচের কোর্টে দেখেন নাই। তারপরে এটা হাইকোর্টে এনায়েতুল মিটারে বাড়ায় 10 বছর করছে। ওনাকে সর্বোচ্চ সাজা 7 বছর দিচ্ছে, কারণ দুর্নীতির মামলায় তখন সর্বোচ্চ সাজাই ছিল 7 বছর। তা আমাদের বিরুদ্ধে যদি দুর্নীতির মামলা হতো তাহলে তো সাজা হতো 7 বছর, 12 বছর দিল কেন? এটা বুঝতে হবে। তার মানে এটা দুর্নীতির মামলা হবে, কারণ দুর্নীতি কার সাথে করবো? এটা মানি লন্ডারিং মামলা। তাও কিভাবে করছে? 12 সালে যে আইন করছে সে আইনে করছে, অথচ অভিযোগটা করছে কিন্তু 12 সালে। আর অপরাধগুলো দেখাচ্ছে 9, 10, 7, 8, 9, 10, 11। মানে অপরাধ করছি আগে আর সাজা দিচ্ছে নতুন আইনে। সেখানে একটা ডিসপিউট বাই করছি আমরা, এগুলো নিয়ে ধরছি আমরা। যাই হোক, আমি আপনাদেরকে বলবো, যারা এখন আমরা প্রতারণা করেছি, টাকা মেরে দিয়েছি, টাকা আমি রাজনীতি করতেছি, যারা এটা বলতেছে, এটা সম্পূর্ণ বাংলা মন গড়া এবং অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত কোনো মতলব আছে, মতলব রেখে এগুলো বলতেছে। বিনিয়োগকারী অর্থাৎ আপনারা যারা বিনিয়োগ করেছেন তারা নির্দিষ্ট